আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কবুতর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। কী তথ্য দেওয়ার কথা ছিল সেটি তথ্যটি হচ্ছে অর্থের বিনিময় ছাড়াও কোন দুইটি কারণে ভালো ফ্যান্সিয়াররা পায়রা প্রেমীদের কাছে ভালো কবুতর হাত বদল করে থাকেন। এটা হতে পারে অর্থের বিনিময়ে, হতে পারে কোনো কোনো সময় গিফট বা গিফট ছাড়াও একদম সেদে, মানে আমরা যেটাকে বুঝি যে একজন ফ্যান্সিয়ার ইচ্ছে করে জোর বুকে চাপাচাপি করে একজন কবুতর দেওয়া। এগুলো হয়তো খুব কম হয়, তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ঘটে সেটি হচ্ছে অর্থের বিনিময়ে ঘটে। কিন্তু অর্থের বিনিময়ে ভালো জিনিসগুলা বা অর্থের বিনিময়ে ভালো কবুতরগুলা কোন দুটি স্বার্থে মানুষ ভালো ফ্যান্সিয়াররা হাত বদল করে থাকেন, এ বিষয় নিয়ে মোটামুটি সবিস্তারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা জানা সৃষ্টি আছে। প্রথমেই বলে নেই, অর্থের বিনিময়ে যে লেনদেনটা হয় এটাই বাস্তবতা। কারণ অর্থ ছাড়া কোনো কিছুর প্রাপ্তি আশা করাটাও বোকামি। আর অর্থের বিনিময়ে একটি যোগ্য জিনিস হাতে পাওয়া, এটা দুটা কারণেই হয়ে থাকে। ধরেন আমি কারো কাছ থেকে কালেকশন করলাম বা আমি কারো কাছে হাত বদল করলাম, দুটোর যে কোনো একটি হতে পারে। এর প্রধানত দুটি কারণ হচ্ছে, প্রথমটি হচ্ছে যে একটা মানুষের ইমানদারিত্ব, সততা, হনেস্টি। এক ভাই আর এক ভাইয়ের কাছ থেকে কবুতর কালেকশন করবে, যার কাছ থেকে কালেকশন করবে সে ভাইটা যদি সৎ থাকে, হনেস্ট থাকে, তাহলে সে যা বলবে আপনাকে তাই দিবে, এই বিষয়টা নিশ্চিত থাকা যায়। এবার বলতে পারি আমরা যে আসলে মানুষের পৃথিবীতে সবচেয়ে দামি যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে মানুষের ঈমান। অথচ দুঃখ এবং পরিতাপের বিষয়, এত দামি একটি জিনিস আজকাল সহজলভ্য হয়ে গেছে। হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রেই, কথাটি অপ্রিয় হলে সত্য, বেশিরভাগ ক্ষেত্রেই এই দামি জিনিসটি এখন সহজলভ্য হয়ে গেছে। আর এই দামি জিনিসটি যাদের কাছে রয়েছে, যারা বুঝতে পারছেন এবং যারা এর সঠিক মূল্যায়ন এবং কদর করেন, তাদের কাছে কোটি টাকার বিনিময়েও এই দামি ঈমানটি বিক্রয় হয় না। যাই হোক, আমরা এদিকে না যাই। মূল বিষয় হচ্ছে, একজন মানুষ যদি সৎ থাকেন এবং ওনার যদি সততা থাকে, তাহলে অবশ্যই তিনি যা বলবেন আপনাকে তাই দিবেন। প্রথম, সততার কাছেই উনি, সততার কারণেই বা সততার জন্যই একজন মানুষ আপনাকে যা বলবে তাই দিবে, বা আপনি যা চান সে বুঝবে। যদি সম্ভব হয় তার পক্ষে দেওয়া তাহলে দেবে, সম্ভব না হলে দেবে না। দ্বিতীয়ত কারণ হচ্ছে, একটি ভালো ফ্যান্সিয়ার আপনাকে তখনই ভালো জিনিস তুলে দেবে যখন সে চিন্তা করবে, আমি যার কাছে হাত বদল করব সে যদি প্রকৃত রেসার হয় বা ওই কবুতরটিকে সে রেসে প্রয়োগ করে, তাহলে সে পাবে পুরস্কার। ভালো কিছু যদি সে কবুতরটি দিয়ে করতে পারে, তাহলে সে পাবে পুরস্কার, সে পাবে আনন্দ। আর যার কাছ থেকে কবুতরটি নেবে, যার কাছ থেকে কবুতরটি সে সংগ্রহ করবে, সে পাবে সম্মান। এই যে সততা আর এই যে সম্মান, দুটা জিনিসের কারণে কিন্তু এখনও বাংলাদেশে ভালো ফ্যান্সিয়াররা ভালো কবুতর বিতরণ করে থাকেন অর্থের মাধ্যমে। এবার অর্থের বিনিময়ের কথা আসতে পারে বিভিন্নভাবে। এটা আমার মনে হয় আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণে গেলাম না। উদাহরণস্বরূপ একটি কথা বলতে চাই। আমার হাতে যে কবুতরটি দেখতেছেন, সেই কবুতরটি হচ্ছে একটি আননোন লাইনের একটি কবুতর। এই কবুতরটি হচ্ছে আমাদের ক্লাবেরই সদস্য
মিশু ভাইয়ের। তো উনি আসলে আমার কাছে কবুতরটি দীর্ঘ ধরেন মিনিমাম দীর্ঘ 3 মাস হবে, 3 মাস হয়ে যাবে, 3 মাসের অধিকও হতে পারে। তো উনি আমার কাছে কবুতরটি দেওয়ার পরে আমি কবুতরটির পালক খেটে আমার ঢাপড়িতে রেখে দিয়েছিলাম। ওনার দেওয়ার একটা কারণ ছিল, উনি এর আগে আমাকে একটি চেকার কবুতর ব্রিডিং নেওয়ার জন্য উপহার দিয়েছিলেন। তো উপহার দেওয়ার পর আমি ওনার এই চেকারটা থেকে ব্রিডিং নিইনি। যদি চেকার কবুতরটি খুবই ভালো ছিল, ব্রিডিং নেয়নি, কারণ ও ভাইয়ের কবুতরগুলো কিন্তু আননোন লাইনের। আমি বললাম যে ভাই, আননোন লাইনের কবুতর তো আমার কাছেও ছিল, যেগুলার ব্লাড লাইন জানা নাই, তো এরকম কবুতর দিয়ে আমি তো আসলে ব্রিড নেব না। তারপরও ভাই হতাশ হয়ে ওই কবুতরটি ফেরত নিয়ে ওই কালো কবুতরটি আমাকে দিয়ে গেছেন যে ভাই, আমার লফটের আমার কাছে আমার জানার মতো সবচেয়ে ফেভারিট একটি কবুতর 2011 সালের কবুতর, 2012 সালের কবুতর, বেন 2012 সালের কবুতর। তো ওইটা থেকে আপনি একটা পেয়ার ব্রিড নেন। তো একটা পেয়ার ব্রিড নেন, দেখেন আমার কাছে এইটার বাচ্চা কাচ্চা আমার কাছে খেলছে, আপনি একটা পেয়ার ব্রিড নেন পেডিগ্রির সাথে। তো আসলে আমি 3 থেকে 4 মাস হবে এ থেকে কোনো ব্রিড আমি নেইনি, নেওয়ার ইচ্ছেও ছিল না। পরবর্তীতে কয়েকদিন ভাই আসলে লজ্জা দিয়েছেন যে ভাই, আমাদের কবুতর থেকে তো ব্রিড নেবেন না, তো নেবেন কীভাবে ভাই, আসলে আমাদের কবুতর তো পেডিগ্রি নাই। ভাই আসলে আমাকে লজ্জা দেন, মাঝে মধ্যে ফোন দিয়ে লজ্জা দেন এই বিষয়টি নিয়ে। তো ভাবলাম যে ভাইয়ের কবুতরটি থেকে ব্রিড নেই। এইবার যে মূল কথাটি বলতে চাইতেছি সেটা হচ্ছে, এই জিনিসটা কিন্তু অর্থের বিনিময় হয় নাই। এই জিনিসটা হওয়ার কারণটা হচ্ছে, ভাই আমাকে ভালো একটি কবুতর ব্রিডিং নিতে দেওয়ার কারণটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি যে ওটা থেকে যদি ভাই বাচ্চা নেন আর ওটা থেকে যদি ভালো কিছু করতে পারে, তাহলে রব্বানের লফট এটা একটা অংশীদার, আমার রাকিন লফটও এটা একটা অংশীদার। মূলত কিন্তু মেন বিষয়টা এটাই। তা ভাইয়ের প্রতি সম্মান রেখে আমি এই কবুতরটিকে আপনার পিটার ভেনের সাথে জোড়া মিলিয়ে দিয়েছি। ডিম দিয়েছে, দোয়া করবেন যেন আগামীতে সুন্দর করে ডিমটা ফুটে এবং ওর বাচ্চা যেন বড় হয়ে রব্বানি লফটে একদিন দাবড়িয়ে উড়ে বেড়ায় এবং অংশ নেয় রেস যুদ্ধে। সম্মান যেন থাকে রব্বানি লফটের, সম্মান যেন থাকে রাখিন পিজন লফটের। তো এই কথাটি বলার কারণটা হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন যে একটি কবুতর হাত বদল বা গিফট বা যাই বলেন, বা অর্থের বিনিময়ে বিক্রি বলেন, বা ধার দেওয়া বলেন, বা এটা থেকে ব্রিড নেওয়া বলেন, এটা কিন্তু মুছে যায় না, এটা থাকে। আর এই থাকার যে কারণটা, এটা এরকমই, বাস্তবতাটা আসলে এরকমই যে একটি ভালো ব্রিড আপনি নেওয়ার পর যদি আপনি হনেস্ট হন, তাহলে অবশ্যই ওই ভাইটির কথা স্বীকার করবেন। আর এখন তো আসলে পেডিগ্রির যুগ, এখন তো অস্বীকার করার কোনো স্রোত নেই। যখন পেডিগ্রি ছিল না, তখন মানুষ বুঝাইতো, বা তখন মানুষ একজন আরেকজনের সাথে গপ্প সপ্প করতো যে আমার কবুতর ভালো, বাংলাদেশে আমার কবুতরের মতো ভালো কবুতর আর নাই, পৃথিবীতে যত কবুতর আছে সব হোমা আমার কবুতরগুলোই ভালো। এখন আর এই সুযোগ নাই। এখন যারা প্রমাণিত কবুতর পুষতে চান, কাগজে কলমে পেডিগ্রি সম্পন্ন কবুতর পুষেন, এই কথা বলার আর কোনো ফুসরত থাকে না। আর আগের একটা সময় ছিল, তারা বোঝাইতো, বা তারা এখনও আছে, ওদের তারাও এখন আছে, তারা বোঝাইতে চায় তাদের কবুতরগুলাই সুদূর মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহ থেকে নিয়ে আসা, আর আমাদের কবুতরগুলো শুধু বাংলাদেশ থেকে নিয়ে আসা, বা বাংলাদেশের বাহিরে কোনো না কোনো রাষ্ট্র থেকে নিয়ে আসা। যাই হোক, বিষয়টা বুঝাইলাম যে অর্থ ছাড়াও 2টা কারণে মানুষ হাত বদল করে থাকে কবুতর। একটি হচ্ছে তার হনেস্টির কারণে ভালো কবুতরটা হাত বদল করে, আর একটি হচ্ছে তার সম্মানের কারণে। রেস রেজাল্ট পেলে, ভালো কিছু করলে তার সাবেক ব্রিডারের সম্মান হবে, ওই কারণেও মানুষ হাত বদল করে থাকে। তাহলে বোঝা গেল অর্থটাও এখানে মুখ্য বিষয় না, আবার অর্থ ছাড়াও কোনো কিছু হয় না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমরা এখানেই ইতি টানছি। আগামীতে রব্বানি লফটের একটি অফিসিয়াল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আপনারা পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ ভিডিও শেষ প্রান্তে বলতে চাই সে কথাটাই, বিনা প্রয়োজনে গাছ কাটবা না। গাছ কাটা বন্ধ করুন,
বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বেন না, কারণ গাছের প্রত্যেকটি পাতা আল্লাহর নামের জিকির করে। গাছের প্রত্যেকটি পাতা আল্লাহর নামে জিকির করে, তাই বিনা প্রয়োজনে একটি গাছের পাতাও ছিঁড়বে না। আর যদি জানো এখন কিয়ামত হয়ে যাবে, আর হাতে যদি একটি বৃক্ষের ছাড়া থাকে, ওটাকেও তুমি রোপণ করে যাও, রাসূলুল্লাহর হাদিস। তাই বলছি, গাছ লাগান, পরিবেশ বাঁচান। যে কোনো জায়গায় গাছ লাগাতে পারেন, সদকায়ে জারিয়া, এর সব পাবেন। ভালো থাকবেন, আগামীতে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা সৃষ্টি আছে।